বিষ্ণুপ্রিয়া চিন্তা করলো, প্রভু যদি কৃষ্ণ কথা ভেবে ঘর থেকে বেরিয়ে যায়, আমি আমার মাথাটা প্রভুর চরণে রাখলাম যেন বুঝতে পারি যাওয়ার সময়। বুঝতে পারিনি প্রিয়া। মহাপ্রভু কৃষ্ণ বিরহে ভাবনায় কখন যে ঘরের দুয়ার দিয়ে সুরধনী গঙ্গার তীরে চলে গেছে। বিষ্ণুপ্রিয়া হঠাৎ মাথায় প্রভু চরণ না দেখে বিছানায় হাত বুলিয়ে দেখে প্রভু নাই। বিষ্ণুপ্রিয়াও ঘর থেকে বেরোলেন। এক পা দুপা করে নিস্তব্ধ রাতের নিস্তব্ধতায় শুনতে পেলেন, পৃথিবী যখন ঘুমিয়েছে আত্মসুখে, একজন কেবল নদীর তীরে দাঁড়িয়ে কাঁদছে। ফুপিয়ে ফুপিয়ে বাচ্চা ছেলের মতো কাঁদছে। কণ্ঠস্বরটা চিনতে বিষ্ণুপ্রিয়ার বাকি থাকলো না। তার প্রিয় প্রভু সুকময় ফুলশয্যা ছেড়ে সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে প্রভু কাঁদছেন কৃষ্ণ কৃষ্ণ বলে। বিষ্ণুপ্রিয়া প্রভুর পায়ে মাথা দিয়ে বলছেন, কাঁদছো কেন? তোমার কি দুঃখ? তোমার বেদনাটা আমায় বলবে? তুমি শোকসজ্জা ছেড়ে একটা রাতের জন্যও থাকতে পারলে না। বিষ্ণুপ্রিয়াকে দুই হাত দিয়ে মুখের কাছে তুলে বললেন, প্রিয়া প্রিয়া, আমি জীবকে কৃষ্ণ নাম কৃষ্ণ প্রেম দেব বলে আমি এসেছিলাম। কেউ তো নাম নিল না, কেউ তো কৃষ্ণ বলে কাঁদলো না। এই ব্যথায় আমি জীবকে কৃষ্ণ নাম দিতে পারলাম না, উদ্ধার করতে পারলাম না, প্রেম দিতে পারলাম না। তাই আমি কাঁদছি। কান্না ছাড়া তো ব্যথা তোর হৃদয়ের আর কিছু ভাষা নেই। বিষ্ণুপ্রিয়া তখন বলছেন, প্রভু একটা কথা বলবো, আপনারাও শুনুন কথাটা। এত মূল্যবান কথা আমি জীবনে পাইনি। গৌর লীলা ছাড়া তো আমাদের অন্য কিছু নেই। বিষ্ণুপ্রিয়া তখন বলছেন, প্রভু তোমার একার কান্নায় কাজ হবে না। তুমি একজন কাঁদলে না, কান্নার আওয়াজটা বেশি দূর যায় না। মৃত বাড়িতে যখন সবাই কাঁদতে থাকে তখন গ্রামব্যাপী শব্দটা ছড়ায়। বললেন, প্রভু তুমি একা কাঁদলে জীবকে কাঁদাতে পারবে না, তাই তোমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, তোমার সাথে সাথে আমিও সারা জীবন কাঁদব। আমাদের এই ভজনটা কি জানেন? এই যুগে এই যে হরিনাম, এই যে নিতাই গৌর রাধা মাধবের ভজনের সব থেকে বড় উপচার কি জানেন? চোখের জল। এর থেকে বড় উপচার আর নেই। বলবেন, তোমরা চোখের জল ফেলে মায়া কান্না দিয়ে আসর মাতাতে চাইছো, লোককে বোঝাতে চাইছো তুমি খুব ভালো বলতে পারো না। কান্না দু রকমের। একটা হলো অভিনয় করেও তো কাঁদানো যায়। যারা অভিনয় করে যাত্রা সিনেমায়, এরাও কাঁদে। তবে এই কান্নাটা বিষয় কান্নার, কৃষ্ণ বলে কান্নাটা, এটাই হলো প্রেম কান্না। একদিন কেঁদে দেখবেন, দেখবেন বুকের ভেতরটার জমানো অনেক জন্মের সব ধুয়ে মুছে গেছে। কতটা হালকা হওয়া যায় কৃষ্ণ বলে কাঁদলে। যারা কাঁদে এরাই তো জানে, অন্য কি করে বুঝবে। বিষ্ণুপ্রিয়া বলল, আমরা তো তিনজন প্রভু, মা তুমি আর আমি প্রতিজ্ঞা করছি আমরা তিনজনই সারা জীবন কাঁদবো, যাতে জীবের হৃদয় দ্রবীভূত হয়। কথাটার অর্থ কি জানো মা? নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো। যতই কান্নার কথা, দুঃখের কথা, বিরহের কথা বলি, নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো, নিজে না মজলে অপরকে মজানো। বিষ্ণুপ্রিয়া সচী মা সারাটা জীবন কেঁদেছে। মহাপ্রভু তো কাঁদতে কাঁদতে। আমরা যদি বলি, ভগবান তুমি কাঁদছো কেন? ভগবান তোমার তো স্ত্রী পুত্রের বেদনা নেই, তোমার তো রোগ শোক অভাব অটনানের ব্যথা নেই, তুমি কাঁদছো কেন গৌর হরি? তুমি রাধা ভাব নিয়ে এসে কাঁদছো কেন? বলে, ভক্ত কেঁদে কেঁদে যে সুখ পেয়েছে ওটা তো আমার পাওয়া হয়নি, তাই আমি ভক্ত হয়ে কেঁদে দেখছি যে ভজনের মধ্যে, কান্নার মধ্যে কি সুখ আছে। এই জন্য ভক্তভাব অঙ্গীকার করে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কাঁদলেন। আর একটা কাঁদলেন কেন জানো মা? যদি পারো দুপোটা অশ্রু ফেলতে ভালো হয়, ঠিক আছে বাবা। কাঁদলেন কেন জানো? ভগবান বলছেন কি, আমি ঋণ শোধ করবার জন্য কাঁদছি। ওগো ভক্ত, তোমরা রাত জেগে, কত রোগ শোক অভাব অনটন আছে, তবু তোমরা রাত জেগে আমার জন্য কৃষ্ণ কৃষ্ণ বলে যে সারা জনম কেঁদেছ, তোমাদের এই চোখের জলে আমি ঋণ হয়ে গেছি।
তাই তোমাদের ঋণ শোধ করবার জন্য আমি ভক্ত হয়ে ভগবান নিজেই কেঁদে কেঁদে তোমাদের ঋণ শোধ করছি। গোপীরা কেঁদেছিল, সেই ঋণ শোধ করবার জন্য মহাপ্রভু গোপী ভাব নিয়ে, রাধা ভাব নিয়ে কেঁদে কেঁদে ঋণ শোধ করলেন। তার মানে তাহলে ভগবানও কাঁদে? বলে ভক্ত যদি 2 ফোঁটা ফেলে, গোবিন্দ 1000 ফোঁটা চোখের জল। কারণ মহাপ্রভু যখন কাঁদতেন পাশের লোকগুলো ভিজে যেত, স্নান করে যেত। মহাপ্রভু গরুর স্তম্ভের তলে লীলাচলে যখন কাঁদতেন, চোখের জলে একটা খাল তৈরি হয়ে গেছিল। এসব কথা শিক্ষিত মনস্ক, বিজ্ঞান মনস্ক নাস্তিক মানুষ মেনে নেবে যে কারো চোখের জলে খাল তৈরি হয়ে যেতে পারে? মহাপ্রভুর চোখের জলে খাল তৈরি হয়ে গেছিল। তাহলে আমরা এখন কি সিদ্ধান্তে আসলাম? রূপ রস গন্ধ বিষয় আনন্দের থেকে ভজন আনন্দটা হলো যেটা ভগবানকেও লোভ জাগিয়ে দিল। এর পরের পর্বটা কি? বিষয় আনন্দ, ভজনানন্দ। এমনকি বলেছেন কি জানেন, এক কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মা সুখ তার নহে এক। যারা যোগীরা ধ্যান করে, যারা ধ্যানযোগী, কর্মযোগী, বলছেন কি এক কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মা সুখ তার নহে এক। আহারে, কি কবিরাজ কৃষ্ণ গোস্বামীর কলম! বললেন যারা ধ্যান করছে যোগী, এদের কোটি ব্রহ্মাণ্ডের থেকে এক কৃষ্ণ নামে হলো আনন্দের সিন্ধু। বলেছেন এক বিন্দু আর সিন্ধু এক হয়? কোথায় এক বিন্দু আর কোথায় সিন্ধু? তাহলে দয়া করে অনুরোধ করব না, আদেশও করব না, শুধু হৃদয়ের মর্ম ব্যথায় জানিয়ে যাব, এই কামনা বাসনা রূপ যৌবন টাকা পয়সা ধান গোলা হয়েছে, থাক, ওটা ওইখানেই থাক, কিন্তু বিষয় আনন্দ ছেড়ে মনটাকে একটু ভজন আনন্দের মধ্যে আনুন। এইটুকু বলবার জন্য এত কথার ভূমিকা। এরপরে বলবো প্রেমানন্দ। যখন ভক্ত শ্রবণ কীর্তন স্মরণ বন্দন সাধুসঙ্গ এগুলো করছে, তখন কি হয়? ধীরে ধীরে ভক্তের শ্রদ্ধা আসে, সাধুসঙ্গ আসে, ভজন আসে, অনাত্ম নিবৃত্তি হয়, নিষ্ঠা রুচি আসক্তি হয়। এরপরে ভাবের দ্বারা সে প্রেমে পৌঁছায়। আর যখন ভক্ত ভগবানের ভজন করতে করতে বিষয় আনন্দ ছেড়ে, ভজন আনন্দ ছেড়ে প্রেমানন্দে পৌঁছায়, তখন সেই আনন্দটা মুখে আর বলা অবাং মনস্য গোচার। তখন প্রেমানন্দে ভক্ত কখনো হাসে, কখনো কাঁদে, কখনো উন্মাদবৎ দশা হয়, কখনো গড়াগড়ি যায়, কখনো চোখটা রাঙা হয়ে যায়। এই হলো প্রেমানন্দের আস্বাদন। কিন্তু প্রেমানন্দ তো আমার হয়নি বলে আমি বোঝাতে পারবো না আপনাদের, আমি তো এই স্তরে যাইনি। তো প্রেমানন্দের আনন্দটা এইটা ঠিক আমরা বোঝাতে পারবো না। তবে কথঞ্চিত একটু উপমা দেওয়া যায় যে প্রেমানন্দটা কেমন। প্রেমানন্দ যদি একবার কেউ পায়, তাহলে এই বিষয় আনন্দ তার কাছে পুতি দুর্গন্ধময় হয়ে যাবে। এই প্রেমের আবেশে প্রেমানন্দে একবার পেয়ে গেলে কৃষ্ণ তার বশীভূত হয়ে পিছনে পিছনে ছুটে চলে। প্রেমানন্দটা কেমন? নবদ্বীপে এক বৃহত্তম সভা বসেছে। পৃথিবীর যত সনাতন বৈদিক সভ্যতার পণ্ডিতগণ, সেই পণ্ডিতগণ একটা বিদগ্ধ সভা ডেকেছে নবদ্বীপ। নবদ্বীপ ছিল বিদ্যার তীর্থক্ষেত্র। তো সেখানে 3 দিন ব্যাপী সভা। পৃথিবীর শ্রেষ্ঠ পণ্ডিতগণ বসে আলোচনা করছে যে প্রেম বস্তুটা কেমন, প্রেম বস্তুটার স্বরূপ কি। তো এই যখন হচ্ছে, সভাপতি যিনি ন্যায় রত্ন, অজিত রত্ন মহামহোপাধ্যায়, তিনি দেখছেন একটা পাগল চটগাই দিয়ে ওই সবার দুয়ারে এসে যে দাঁড়ি রয়েছে, বিখ্যাত জন, ওখানে সভা হচ্ছে, দাঁড়ির কাছে এসে হাত জোর করে বলে আমাকে একটু ভেতরে যেতে দেবে। এখন দাঁড়িওকে ভিখারি পাগল মনে করে, খাড়া খাড়া চুল, হ্যাঁ, তার দাড়ি গোপ চট গায়ে দিয়া প্রায় পাগল, ধুলাবালি গায়ে মাখা, ওকে ধাক্কা দিয়ে 2 দিন বের করে দিয়েছে। আরে ওর মধ্যে বিশ্বের শ্রেষ্ঠ পণ্ডিত, ন্যায় রত্ন, বিদ্যারত্ন, সভাসদগণ, মহামহোপাধ্যায়, তুমি পাগল ওর মধ্যে যাবে? এইটা না, ওই অজিত রত্ন মহামহোপাধ্যায় সভাপতি মহোদয় দেখেছেন। ও 2 দিন করে আসতে গিয়ে
ওকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। উনি সেবককে বলেছেন আজকে যদি উনি আসেন বাধা না দিয়ে ওনাকে ভেতরে আসতে দেবে। আমি একটু জানতে চাই কেন উনি 2 দিন আসেন। এই ঘটনাটা ঘটেছিল নবদ্বীপে। তো যখন ওনাকে ভেতরে যাওয়া হলো, অজিত বৈদ্য মহাশয় মহামহোপাধ্যায় উনি তখন সবাকে থামিয়ে বলছেন, মহাশয় আমি 2 দিন ধরে দেখলাম আপনি দুয়ারে এসে ধাক্কা খেয়ে ফিরে যাচ্ছেন, আজ আবার এসেছেন কেন, কি জন্য বলবেন কি? তখন বললেন, পৃথিবীর শ্রেষ্ঠ পণ্ডিত প্রণম্য নমস্য আপনারা, আপনারা এখানে বসেছেন পৃথিবীর শ্রেষ্ঠ পণ্ডিত বিজ্ঞবর, আমি একটু জানতে এসেছিলাম প্রেম কাকে বলে। এটা জানার বড় আমার ইচ্ছা, তাই ছুটে ছুটে গালে ধাক্কা খেয়েও, গলা ধাক্কা খেয়েও আসছে, একটু বলবেন কি? বললেন তার আগে আপনি আপনার পরিচয়টা আমাদের দিন, কে আপনি? কথা শুনে মনে হয়েছে ইনি সাধারণ না। তখন বললেন 12 বছর আগে আমি ছিলাম জেলা জজ, কলকাতা হাইকোর্টের জেলা জজ। একবার কি মনে হলো একটু বৃন্দাবনে রাধারানীর চরণে যায়, একটু দীক্ষা শিক্ষা নিয়ে মহতের কৃপা নিয়ে আসি। আমি যখন মহতের চরণে, গুরুদেবের চরণে প্রণাম করে বললাম, বাবা প্রেম ভক্তি কি করে হয়? বাবা বললেন 1.5 টাকাতেই, 1 টাকা 8 আনাতেই প্রেম ভক্তি হয়। ওই বৃক্ষতলে একজন প্রেম ভক্তি চন্দ্রিকা বিক্রি করছে ছোট ছোট, 1.5 টাকা দাম। ওইটা কিনে নিয়ে বাড়িতে প্রতিদিন পড়বে। প্রথম বুঝতে পারবে না, কিন্তু পড়তে পড়তে ওই অক্ষরগুলোর ভিতরে নরোত্তম ঠাকুর এমন প্রেম দিয়েছে, ব্রজপ্রেম, যে তুমি প্রেমটা বুঝতে পারবে না, পেয়ে যাবে। অবাক হয়ে বিশ্ব পণ্ডিতগণ শুনছেন এই ভিখারির কথা। কি হলো জানেন? উনি প্রেম ভক্তি চন্দ্রিকা পড়তে পড়তে প্রথম জজগিরি থেকে ইস্তফা দিলেন। দেওয়ার পরে উনি ব্রজে বৃন্দাবনে ভজন করেন। ধামে ধামে ভজন করতে করতে স্ত্রী পুত্র ম্যাজিস্ট্রেটি ছেড়ে দিয়ে, জজ সাহেব ছেড়ে দিয়ে আজ 12টা বছর পাগলের মতো কৃষ্ণ প্রেমে তিনি এইভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন পাগলের মতো। তাই আমি এসেছিলাম আপনাদের দুয়ারে, যদি প্রেমটা অন্তত বুঝতে পারি। সকল সভাসদগণকে ন্যায়রত্ন সভাপতি উঠে দাঁড়িয়ে বললেন, ওগো আজ আমাদের জীবন ধন্য হলো। আমরা যে উদ্দেশ্যকে সামনে রেখে এখানে পণ্ডিতরা বসেছিলাম সভা করতে, রাধারানীর কৃপায়, নিতাই গৌরের কৃপায় আমাদের উদ্দেশ্যটা আজকে সফল হয়েছে। আমরা প্রেমকে বুঝতে চাচ্ছিলাম, এই হলো সাক্ষাৎ প্রেম, যে প্রেমে জজগিরি ছেড়ে দিয়ে পথের ধুলার কাঙাল হয়ে গৌর গৌর রাধা রাধা বলে ঘুরছে, এই হলো প্রেম। তা যদি কারো প্রেম হয় তাহলে বাবা তার অবস্থাটা এই হয়ে যায়। সবাই তাকে প্রণাম করে সভার সমাপ্তি করলেন। প্রেম যদি কারো হয় তাহলে তার লক্ষণ হবে, লোক পাগল বলে কৃষ্ণ ভক্তকে, বলুক না, পাগলই তো, হাসে কায় নাচে ক্রন্দন করে। তাহলে আমরা আর প্রেমটা এগোবো না। সবশেষের স্তরটা কি বলেছিলাম? বিষয়ানন্দ, ভজনানন্দ, প্রেমানন্দ আর সেবানন্দ। আচ্ছা, বিষয়ানন্দের থেকে ভজনানন্দ বড়, ভজনানন্দের থেকে প্রেমানন্দ বড়, আর প্রেমের উপরেও কি বড় আছে? বললো প্রেমের উপরে বড় হলো সেবা। প্রেমের উপরে বড় হলো এই যে বৈষ্ণব সেবা করেন, তুলসী সেবা করেন, রাধা মাধবের সেবা করেন, বললেন কি প্রেমের থেকে বড় হলো সেবা। সেবা যেখানে নাই সেখানে কিছুই নাই। আমাদের একটা অভিশাপ হলো আমরা সেবা নিতে শিখেছি, সেবা দিতে শিখেনি। এই জন্য চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে সাধুদের জুতোগুলো ধুয়ে দিতেন চুরি করে করে। সাধু যে কাপড়গুলো কাচতো নিজে কেচে দিয়ে রৌদ্রে শুকিয়ে ভাঁজ করে সাধুর ঘরে দিয়ে আসতো। নিমাই লোক